আর সিদ্ধান্ত দেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল মতদর্শের উপরে ইসলামকে প্রাধান্য দিয়ে আমরা দুনিয়াতে বেঁচে থাকবো। ভাইয়ের আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, সেই রকম একজন মানুষের কথা বলবো আপনাদেরকে, যার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা দুনিয়াতে যিনি কোরআন দিয়ে শাসন করেছিলেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন তার সময়, সে সময় আল্লাহর কোরআন দিয়ে সে সমাজ চালাইছিলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। হযরত ওমর, আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। শুধু তাই নয়, আর একটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই দুনিয়াতে 10 জন মানুষ আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মধ্যে 2 নাম্বার হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা ছিলেন, ওমর কোরআন দিয়ে শাসন করেছিলেন। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, হৃদয়ঙ্গনের করার চেষ্টা করবেন, তওবা করার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র প্রেসিডেন্ট ছিলেন না, ওমর একজন আদর্শ স্বামীও ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তার স্ত্রীকে রাতের বেলা সময় দিলেন। সময় দেবার পর হযরত ওমর ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বসে আছেন। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হযরত ওমরের কানে ভেসে আসলো, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ তুলে বলেন তো, এইরকম আস-সালাতু খায়রুম মিনান নাওম ভেসে আসলে ফজরের নামাজ আদায় করার দরকার। আওয়াজ তুলে বলেন আছে না নাই? আজকে আমরা 4 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি, কিন্তু ফজরের নামাজ পড়ি না। যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা আমাদের কানে ভেসে আসে, তখন কিন্তু আমরা নামাজে না গিয়ে আমরা লেপটা মাথার উপরে দিয়া আমরা ঘুমায়া পড়ি। কিন্তু না না, আওয়াজ তুলে বলেন তো, নামাজ যেন কয় ওয়াক্ত? সবাই বলেন, আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে না, আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে? আওয়াজ তুলে বলেন, পারবে? আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না। হযরত ওমর যখন নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন, ওমর কিন্তু শুধু মুসল্লি ছিলেন না, ওমর অর্ধ জাহানের খলিফাও ছিলেন, আবার মসজিদের ইমামও ছিলেন। আজকে সমাজের ইমাম একজন, মসজিদের ইমাম আর একজন। কথা বলেন ঠিক কিনা? সমাজের ইমাম বিসমিল্লাহ বলতে পারে না, এমনকি সালাম ঠিক মতো দিতে পারে না। ওই গিয়া মসজিদের ইমামের ভুল ধরে, আছে না নাই? ও গিয়া মসজিদের ইমামের ভুল ধরে, ও সালাম দিতে, আসসালামু আলাইকুম, আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না? আছে না? আছে না? আছে না? কিন্তু আমার ভাইয়েরা, ইসলাম ততদিন কায়েম হবে না যতদিন সমাজের ইমামেরা মসজিদের ইমামতি করার যোগ্যতা যতদিন রাখবে না, ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে। জোরে বলেন না কেন? হবে। আজকে ইমামরা পড়ছে খুব ব্যথায়, খুব কষ্টে, এই জন্য যে আজকে সমাজের ইমামরা ইমামদের উপরে, মসজিদের ইমামদের উপরে খবরদারি করে। আমার ভাইয়েরা, হুজুর এটা বলবেন না, হুজুর ওটা বলবেন না, হুজুর এ বলবেন না, হুজুর তা বলবেন না। এখন খুব কষ্টে পড়েছে। ভাইয়ের আমার, একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদের ইমাম নিয়োগ হবে। প্রায় 2 বছর হলো ইমামতির জন্য অনেকে ইন্টারভিউ দেয়, কিন্তু ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ করে কেউ এখানে হাত বাঁধলে অন্য দল বলে যে না হুজুর এখানে হাত বাঁধছে, এখানে হাত বাঁধা লাগতো, কেউ এখানে হাত বাঁধলো, কেউ আস্তে জোরে আমিন, এই সেই বিষয় নিয়ে খুব আপত্তি। হঠাৎ করে একজন ইমাম এসে বলছে আল্লাহু আকবার বলে কপালে হাত বাঁধছে। আগে শুনছে যে কি হালত, কি অবস্থা এই এলাকার,
তারপরে কপালে হাত বাঁধছে। এখন সবাই বলে অনেক ইমাম দেখছি, কিন্তু কপালের ভিতরে হাত বাঁধা ইমাম তো আমরা দেখিনি। আবার কোন মাযহাবের লোক রে? তখন ডাক দিয়ে বলছে, হুজুর ব্যাপারটা কি বলেন তো? হুজুর বলছে এখানে আমার ইমামতি হবে না, কারণ আপনাদের কপালের দোষ, এই জন্য আমি কপালে হাত বাঁধছি। কারণ আপনারা হাত ছেড়ে দেওয়া বাঁধা এই সেই নিয়ে ইমাম মারামারি করেন। ইমাম যখন নির্বাচন করে তখন বিভিন্ন কিছু দেখে, ইমামের সাইজ কেমন, কণ্ঠ কেমন, চেহারা কেমন, কিন্তু সমাজের ইমাম যখন নির্বাচন করে তখন কিন্তু এগুলো দেখে না। এক কাপ চার বদলে, একটা সিগারেটের বদলে আমার ভাইয়েরা সিল মারে অন্য জায়গায়। এ কথা বলেন না কেন ভাই, জোরে কোন ঠিক কি না? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার আমি আপনাদেরকে বলবো, ইসলামী খেলাফতের সিস্টেম হলো কোরআন কায়েম হওয়ার সিস্টেম হলো মসজিদের ইমাম যে হবে সে সমাজের নেতা হবে, মসজিদের ইমাম যে হবে সে সমাজের ভিতরে নেতৃত্ব দিবে। আজকে যতদিন পর্যন্ত ইমামদের নেতৃত্ব না আসবে ততদিন পর্যন্ত সমাজের বুকে ইসলাম কোনোদিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর দরজাটা খুলে দেখেন, দরজা যখন খুলে দিল হযরত ওমর খোলার পর দেখেন তার গেটের ভিতরে, তার বাড়ির সামনে মেইন দরজার ভিতরে একটা বস্তা ফালানো। আমার ভাইয়েরা বস্তাটা সুন্দর করে আস্তে করে শুধু হাত দিয়া টান দিলে ভিতর দিকে ঢুকতো। কিন্তু ওমর বস্তাটা দেখে অবাক হয়ে বললেন, কে কি ফালায়া দিয়েছে আমি জানি না। হযরত ওমর তার সেনাবাহিনীদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই বস্তার ভিতরে কি আছে তোমরা দেখো। সেনাবাহিনীরা যখন বস্তাটা হাত দিয়ে তুললেন, আমার ভাইয়েরা বস্তা নিচ থেকে টপ টপ করে তাজা রক্ত পড়তেছিল, তাজা রক্ত যেন বস্তার নিচে থেকে পড়তেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বস্তা সরানোর সময় দেখলেন নামাজের সময় হয়েছে। হযরত ওমর বললেন, আগে সব কাজের আগে নামাজ। যত কাজ পৃথিবীতে আছে সব কাজের আগে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়তে হবে। কাজকে বলা যাবে না আমার নামাজ আছে, নামাজকে বলতো নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরত ওমর রেখে নামাজ আদায় করলেন। হযরত ওমর ইমামতিতে ফজরের নামাজ আদায় হয়ে গেল। নামাজ আদায় হওয়ার পর হযরত ওমর দাঁড়ায় গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ তুলে বলেন তো, নেতারা কর্মীদেরকে সালাম দিবে, কিন্তু আজকাল সমাজের চিত্র উল্টা, নেতা সালাম নেবার জন্য বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন সাহাবীরা তাকে সালাম দিতে পারতো না, আল্লাহর রাসূল আগে সালাম দিয়ে দিত। হযরত ওমর সালাম দিয়ে দাঁড়ায় গিয়ে বললেন, শোনো, আজকে আমার বাড়ির সামনে একটা বস্তা পড়ে আছে, ওই বস্তাকে উদ্ধার করার জন্য কি আছে বস্তার ভিতরে দেখার জন্য তোমরা আসো, ওটার বিচার হবে কি আছে ভিতরে। কিন্তু আজকাল দেখবেন বস্তা গেটের সামনে নয়, একদম ওই জায়গা থেকে বস্তা টেনে ঘরের ভিতরে ঢোকায়। করোনার ভিতরে আমার ভাইয়েরা তেল দিয়া একদম বিছানার নিচে তেল দিয়া ভরা, গরিবের হক মায়েরা খায়। আমার ভাইয়েরা 7 কেজির বালতিকে কেটে 5 কেজি বানায়, এমন লোক সমাজে আছে না? না, রডের বদলে বাঁশ দেয়, আছে না? জোরে বলেন, আছে না? মরা মানুষের নামে চাল উঠায় খাই। সবার কথা বলছি না, সমাজের কিছু মানুষের কথা বলছি। সবাই কিন্তু খারাপ নয়। আমি আপনার এলাকার কথা বলছি না, অন্য এলাকার কথা বলছি। ভাইয়ারা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু ওমর এমন একজন নেতা, ওই ওমরের মতো এমন একজন নেতা যদি আমার সমাজে আসতো, আমার সমাজটা আল্লাহর জান্নাতি সমাজ হয়ে যেত। আওয়াজ তুলে বলেন তো, ওমরের মতো নেতার দরকার
আওয়াজ তুলে বলেন আছে না না? আমার ভাইরা, ওমর বললেন আসো বস্তাটা খুলতে চাই, কি আছে বস্তার ভিতরে? হযরত ওমর তার সৈন্যদেরকে নিয়ে ফজরের নামাজের পর বস্তাটা যখন খুললেন, দেখলেন বস্তার ভিতরে আর কিচ্ছু নেই। বস্তার ভিতরে একজন শিশু বাচ্চার লাশ। শুধু লাশ নয়, শিশু বাচ্চাকে একটা টুকরা নয়, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, এমনকি 12 টুকরা পর্যন্ত করে শিশু বাচ্চাকে ওই বস্তার ভিতরে ঢুকায় রেখে দিয়েছে। রক্তগুলো টস টস করে পড়ছে। হযরত ওমর দেখার পর ওমরের একদম আর সহ্য হলো না। শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠলো। আর ওমরের হৃদয়ের ভিতরে একটা ধাক্কা মেরে উঠলো। কারণ ওমর একজন কোরআনের শাসক, আর কোরআনের শাসকের দায়িত্ব হলো সমাজের ভিতরে কোনো অন্যায় হলে অন্যায়ের সঠিক বিচার করা। হযরত ওমরের হৃদয়টা কেঁপে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা অন্যায় অপরাধ দেখলে মুমিনের হৃদয়টা কেঁপে উঠবে। আল্লাহর বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে মুমিনের হৃদয়টা কেঁপে উঠবে। মুমিন যখন কোরআন শুনবে মুমিনের হৃদয়টা কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে সে মুমিন হতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পর চোখ দিয়ে টস টস করে পানি পড়লো। ওমর বলল, আমি কোরআনের শাসক, আমি ন্যায় বিচার না করা পর্যন্ত বাড়ির ভিতরে ঢুকবো না, এক লোকমা খাবারও খাবো না। আমার ভাইয়েরা, ওমর ছুটে চলে গেল রাজ দরবারের ভিতরে। পাগলা ঘন্টা বাজায়া এলান করে দিল, যতক্ষণ পর্যন্ত এই শিশু বাচ্চার 12 টুকরা শিশু বাচ্চার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এখানে রেড এলান জারি হলো, কেউ তোমরা একদম স্বস্তির থাকতে পারবে না। আর আমি কথা দিলাম, এক লোকমা খাবারও আমি গ্রহণ করব না, পানি পর্যন্ত খাবো না। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানদেরকে হত্যা করার পর শুধু পানি খায় না, লাল পানি খায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, কিন্তু ইসলামী সমাজ যদি গঠন হতো, মানুষরা তার অধিকার পেত। আজকে নারীদের কোনো স্বাধীনতা নাই, আজকে নারীদের কোনো নিরাপত্তা নাই, আজকে শিশু বাচ্চার কোনো নিরাপত্তা নাই, আজকে মানুষের কোনো জানের নিরাপত্তা নাই। কারণ মানুষ বাজারে যায়, হাটে যায়, প্রয়োজনে যায়, হঠাৎ করে তাকে হত্যা করা হয়। ভাইরা আমার, আজকে সমাজের বুকে কোরআন না থাকার কারণে হত্যা আর রাহাজানি আর খুন আর অশান্তি দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হায়, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? মানুষরা তাদের চরিত্র পাল্টাইছে। আজকে বেঈমানি স্বার্থনিশীর কারণে একজন আরেকজনকে হত্যা করে। আজকে স্বার্থের জন্য একজন আরেকজনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। আমার ভাইয়েরা, এই স্বার্থ নিশিকে বন্ধ করতে হলে আওয়াজ দিয়ে বলেন তো, এই সমাজে লাগবে কোন আইন? সবাই বলেন কোন আইন? জোরে বলেন কোন আইন? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার এই কোরআন মসজিদে আছে, এই কোরআন মাদ্রাসায় আছে, এই কোরআন আমাদের মাহফিলে আছে। বলেন তো শান্তি আছে না না? মসজিদে আওয়ামী লীগ ঢুকে, বিএনপি ঢুকে, জাতীয় পার্টি ঢুকে, জামাত ইসলাম ঢুকে, চরমনায় ঢুকে, জাসদ ঢুকে, বাসদ ঢুকে। আওয়াজ তুলে বলেন তো, মসজিদে কোনো গন্ডগোল আছে ভাই? জোরে কন, জোরে বলেন।
না আসেও মসজিদে গন্ডগোল। আজকে মসজিদের কমিটি হওয়া নিয়ে একদল আর এক দলকে মাইরা ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, মসজিদের ভিতরে সবাই চিৎকার দিয়ে বলেন তো কার আইন চলে? সবাই বলেন কার আইন? জোরে বলেন কার আইন? সবাই জ্ঞানত হয় আর মসজিদের ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, সবচাইতে বড় কে? আল্লাহু আকবার স্লোগান যে ওই মুসলমান দিতে পারবে যার ইমানটা শক্ত। কিন্তু আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে সবাই আল্লাহর আইন মানে, যার কারণে মসজিদে গন্ডগোল নাই, মাদ্রাসায় গন্ডগোল নাই, মাহফিলে হাজার হাজার মানুষ হয়, কোনো গন্ডগোল হয় না। কিন্তু সমাজের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, কারণ সমাজে মানুষের আইন দিয়া চলে, দাদা বাবুর আইন দিয়া চলে, ব্রিটিশের আইন দিয়া চলে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যার কারণে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি, কার বউ নিয়ে কে পালায় তার নাই ঠিক। ফেসবুক, ইউটিউব, ফাইবার, ইমো, এগুলো নিয়ে সবাই পাগল। আজকে মোবাইলে আমার ভাইয়েরা, যুবকরা নষ্ট হয়েছে। মোবাইলে যুবকরা আজকে পাবজি খেলে, এই মার 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 মার, ধর ধর ধর, আছে না নাই? জোরে বলেন আছে না? ফেসবুকে সে যুবকদের সব মাথা নষ্ট করে দিয়েছে। আজকে কোরআন না থাকার কারণে যুবকের আর কারো কথা শোনে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পহরা শোনাও মন বোঝে না, ঠিক কিনা? মোবাইলে সে পড়াশোনা সব কিছু আজকে নষ্ট হয়েছে। আওয়াজ তুলে বলেন তো কোন আইনের দরকার এখন? সবাই বলেন কোন আইনের দরকার এখন? ওমর বলল, শোনো, আমি না এক লোকমা খাবারও খাবো না। আমার দেশে কত হত্যা হলো, কত মারামারি হলো, কত অন্যায় হলো, কত অপরাধ হলো, দেখার কোনো মানুষ নাই, কেউ বিচার পায় না। আজকে যে বিচার করবে সেই অন্যায় করে। কথা বলেন না কেন ভাই, ঠিক কি না? কার কাছে বিচার দিবেন? সেই গিয়ে অন্যায় করে। ভাইয়েরা আমার, আজকে সমাজে এমন অবস্থা, আমরা কেঁদে কেঁদে বলি রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তোমার সাহায্য দাও, তোমার সাহায্য দাও, তোমার সাহায্য দাও। আল্লাহর সাহায্য ছাড়া এই অশান্ত বাংলাকে শান্তির আবাসস্থল করা যাবে? সবাই বলেন না কেন যাবে? ওমর বলল, সবাই খুঁজতে শুরু করো। একদিন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেল, খুঁজতে শুরু করলো। 2 দিন গেল, খুঁজতে শুরু করলো। 3 দিন গেল, কিন্তু খুঁজে পেল না। ওই আসামিকে খুঁজে পাওয়া গেল না। কে 12 টুকরা করে ওমরের দরবারে ফেলে রেখে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়েরা, ওমর শুধু খুঁজতেই বের হয়নি, ওমর এমন একজন শাসক, সারাদিন সে শাসন কার্য করে, রাতের বেলা একজনের পায়ে পড়ে সেজদায় দেয়। তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু দেখেন আজকে সমাজের দিকে তাকায় দেখেন, সারাদিন মাথার ভিতরে টুপি দিয়া ভোট চাই, রাতের বেলা বাবা খাই, আছে না? এ কথা কন না কেন, আছে না? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আমার প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর তখন 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে সেজদা দিয়ে বলে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, যদি এই বিচার আমি না করতে পারি, কিয়ামতের দিন তোমার দরবারে দাঁড়ায় যাব, আর তোমার আসামির কাঠগড়ায় আমি দাঁড় হতে চাই না। আল্লাহ মেহেরবানি করে আমাকে বিচার করার শক্তি দাও। আমি ওমর বিচার করে ন্যায় বিচারের কাতারে, ইমামুন আদিলুনের কাতারে গিয়া আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। আমার ভাইরা, ওই সেই সৈন্যরা সারা অর্ধ পৃথিবী খুঁজে দেখলেন, কেউ হত্যাকারীকে বের করতে পারলো না। অবশেষে হযরত ওমরের কাছে এসে বলল, হে আমার খলিফাতুল মুসলিমিন, আমরা এতদিন পর্যন্ত 3 দিন তসনস করে খুঁজেছি, কিন্তু হত্যাকারীকে পাই নাই, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি
যেতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার শক্তি দিবে। নিয়েছি আপনার এর পাশে হচ্ছে নলডুবি হাফেজিয়া মাদ্রাসা, তারপরে ডেট নিয়েছি আপনার পাগলা পীর ইবতেদায়ী মাদ্রাসা, আর অনেক মাহফিল এলাকার আশেপাশে আমি করি। আমার ভাইরা আজকে আমার খুবই দুঃখ লেগেছে, খুবই কষ্ট লেগেছে যে আপনাদের এই এলাকার মানুষ এত কোরআন ভোলা, কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা মাদ্রাসা। আমার কি মন চাই জানেন, মাঝে মাঝে মনে হয় যে রাস্তার পাশে দিয়ে যখন যাই আমার মনে হয় একটু পেশাব করার জন্য মনে মনে পেশাব করার ওসিলাই একটু মাদ্রাসার বারান্দা যদি ঘুরে আসতে পারতাম, হয়তো বা এটা আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যেত। আজকে মাদ্রাসা, নবীর মাদ্রাসা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলাম পড়ে, দ্বীন শিখে আপনার একটা অংশ সওয়াব হবে। আমার মনে হচ্ছিল যে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না, সব খুলে দেওয়া লাগতো, কারণ এই মাদ্রাসার এই মাদ্রাসার ভিতরে আসার দরকার। আমার ভাইরা অন্তত নবীর এই সুন্দর মাদ্রাসায় ভ্রমণ করে আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় একটু শরীক হয়েছিলাম, গিয়েছিলাম, শুনেছিলাম, একটু মাত্র গিয়ে চোখের পানি ঝরে দোয়া করেছিলাম, হয়তোবা নাজাতের জন্য জড়িয়ে হবে। তবে সবাইকে আল্লাহ কবুল করবে না, ইসলামের জন্য আল্লাহ বাছাই করে যাচাই করে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমি আপনাদেরকে বিরক্ত করব না, আলোচনা টানবো, তবে আমার কাছে একটু 5টা মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই, 5টা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। এটি হাফেজিয়া মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা। আমার একটা বাবাজিও এই মুহূর্তে উঠতে পারবেন না, 2টা পায়ের ভিতরে 2টা হাত দিয়েছি। আমি একজন কাবার গিলাফ ধরেছি, একজন মুসাফির মানুষ। 2015 সালে এই 2টা হাত দিয়ে কতবার কাবার গিলাফ ধরেছি, কত মানুষকে দাফন করেছি, কত মানুষকে নিয়ে মোনাজাত দিয়েছি। আজকে হয়তো বা কার দোয়া কবুল হবে আর কার দোয়া কবুল হবে না। ও ভাইয়েরা আমার, পৃথিবীতে সব কিছু আমার নয়, আওয়াজ তুলে বলেন কার? 3টা জিনিস আমার। 1 নাম্বার হলো যা আমি খেয়েছি, পায়খানা করেছি, সেটা আমার। 2 নাম্বার যা আমি পড়েছি, শরীরে ছিঁড়ে গিয়েছে, এগুলো আমার। 3 নাম্বার হলো আমি যা আল্লাহর ব্যাংকে জমা করেছি, ওইগুলো আমার। আর বাদ বাকি কার? এই জন্য আপনাদের কাছে দাবি করব, এই মাহফিলে এমন কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা করে দিবেন। আমি 10টা মানুষের কাছে জানতে চাই, দেখতে চাই, হুজুর আমি 5,000 টাকা করে দিতে চাই। আমি 10 জন আশারায়ে মুবাশশিরিন দুনিয়ায় থাকতে যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তাদের সাথে জান্নাতে আপনি থাকতে পারবেন, দোয়া করে দিব। আপনি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য, ইয়াতিমখানার জন্য দিতে পারবেন। এইরকম আমি 10টা লোক চেয়েছি। এলাকার অনেক ধনী মানুষ, ব্যবসায়িক মানুষ আছেন, অনেক মা বোনেরা আছেন। আমি 1,000 টাকা করে চাই বাবা, 5,000 টাকা করে 10 জন মানুষের কাছে চাই। আমি তার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করব। আমি 1,000 টাকা করে চাই। এমন কেউ আছেন কি 1,000 টাকা করে চাই? 30 জন মানুষের কাছে 30টা পারা কোরআনের সাথে জান্নাতে যেতে চান, অনেক দিয়েছেন, আজকে একটু দেবার চেষ্টা করুন। আমি 30টা পারার সাথে জান্নাতে যেতে চান, কোরআনের সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যাবে না। 1 নাম্বার পারার সাথে জান্নাতে যাবেন এমন কে আছেন? একটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, হুজুর এই মাদ্রাসার জন্য প্রত্যেক বছর হোক কিংবা এই বছর হোক নিয়ত করে ফেলে দেন, আমি 1,000 টাকা মাদ্রাসার জন্য দিব। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর ব্যাংকে যেটা জমা হবে, ওটা মিজানের পাল্লায় আল্লাহ পাক দিয়া ওজন ভারী করে জান্নাতে দিবেন। কে আছেন আমার ভাইয়েরা? এই কথা বলার জন্য তো লিখতে চাইছিলাম নাকি? কে আছেন আমার ভাইয়েরা? কে আছেন? 1,000 টাকা করে চাই। হুজুর আপনারা মঞ্চে আসেন তো দেখি, এই মাদ্রাসার হুজুরেরা মঞ্চে আসেন দেখি, বিচার সব হবে। হ্যাঁ দাঁড়ান, আগে এই বিচার আগে হোক। লিল্লাহ তাকবীর।
হুজুর একটু সহযোগিতা করেন আমাকে, 1000 টাকা করে, তাই 30 জনের কাছ থেকে হুজুর আমি 1000 টাকা মাদ্রাসার জন্য দিব। আপনার কত সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছেন, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন আপনি কিন্তু দুনিয়া থেকে এই সম্পদ নিয়ে যেতে পারবেন না, সব কিছু রেখে চলে যেতে হবে। এমন কে আছেন? আমি 1000 টাকা করে চাই, 1000 টাকা বেশি নয়। আপনি এই মুহূর্তে যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি বলে আপনার 1 লক্ষ টাকা লাগবে, লিভার নষ্ট হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, তখন কিন্তু আপনি সংগ্রহ করবেন, আজকে আল্লাহর ব্যাংকে জমা করে আপনি আগামী দিন বুঝতে পারবেন। 1000 টাকা করে চাই, 30টা মানুষ চাই, বেশি নয়, নগদ বাকিতে 30টা মানুষ চাই। হুজুর আমি জান্নাতে যেতে চাই, আমি আজকে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব। এই জুমার রাত্রে দোয়া আল্লাহ ফেরত দেবেন না। কে আছেন আমার ভাইয়েরা? 1000 টাকা করে চাই আপনাদের কাছে, 1000 মাত্র, বেশি নয়, 1000 টাকা করে চাই। কেউ নাই হুজুর? কেউ নাই? লিল্লাহি তাকবীর। কি নাম? আব্দুর রহমান ভাই, প্রথম নাম্বার পাড়ার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ আব্দুর রহমান ভাইকে আব্দুর রহমানের মতো কবুল করো, রহমানের বান্দার মতো কবুল করো। আল্লাহ পাক প্রথম নাম্বার পাড়ার সাথে জান্নাতে যেতে চাই, তুমি কবুল আর মঞ্জুর করো, দুনিয়াতে বালা মুসিবত দূর করো, আল্লাহ রিজিক রুজিতে বরকত দাও। জোরে জোরে বলেন আমিন। 2 নাম্বার কে আছেন? সভাপতি সাহেব আপনি কোন? কি করছেন? ওই লিখলে হবে না আপনার সভাপতি সাহেব, আপনি 1 লোক চেয়ারে বসে আছেন, 1 চেয়ারের দামই তো 5000, কথা কন না কেন, ঠিক কিনা? কি নাম বাবা? আব্দুল কাদের বাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ নেক হায়াত দারাজ করুন, বালা মুসিবত দূর করুন, আল্লাহ সংসারটা শান্তিতে রাখুন, আল্লাহ কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দিন। 2 নাম্বার পাড়া হলো। 3 নাম্বার পাড়ার সাথে কে আছেন জান্নাতে যাবেন? 3 নাম্বার পাড়ার সাথে কে আছেন জান্নাতে যাবেন? খালি হাতে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মহিলা প্যান্ডেল মা বোনেরা আছে, ওদের ওয়াজ করার দরকার। 500 টাকা দিছে। আল্লাহ জানে মানে বরকত দান করো, মার মনের আশা পূরণ করো, সংসার জীবনে বরকত দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ধন দিয়া পরীক্ষা করেন, মন দিয়া পরীক্ষা করেন। এই মাদ্রাসায় 1000 টাকা দান করলে, 5000 টাকা দান করলে আপনার কিন্তু কমবে না, আপনার কিন্তু সমস্যা হবে না, কিন্তু বরকতের দরজা আমার আল্লাহ ওসিলায় বাড়ায়া দিবে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয় সাদাকার মাধ্যমে। আপনি কত বিপদে আছেন, বালা মুসিবতে আছেন, আল্লাহকে একটু খুশি করার জন্য 500 টাকা 1000 টাকা দেন, আল্লাহ কবুল করবেন। কোন ভাই আছেন? আর 1 ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুন। আর কোন ভাই আছে 1000 টাকা, 500 টাকা আছেন, কোন ভাই? আল্লাহ তাআলা কবুল করবে। আমার নামে লেখেন 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা। আর কোন ভাই আছেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন, আমি প্রাণটা ভরে তার জন্য দোয়া করব। আগামীকাল এই বাগান থাকবে না, আপনিও থাকবেন না, হয়তোবা কখন যেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লিল্লাহি তাকবীর। কোন ভাই আছে না? হুজুর হ্যাঁ লেখেন আপনি। এ ভাই আপনারা লেখায় দেন, একটু লেখায় দেন, আমি একটু আলোচনাটা সামনের দিকে আগাই, আপনারা একটু মেহেরবানি করে লেখায় দেন। আমার কোন কোন ভাই আছেন 500 1000 টাকা করে লেখায় দেন, আমি আপনার জন্য প্রাণ খুলি, শেষের দিকে আপনার জন্য দোয়া করব। আমার মা বোনদের উদ্দেশ্যেও আমি সামান্য কিছু কথা বলবো, আপনাদের উদ্দেশ্যেও আমার কিছু কথা বলে আমি বিদায় নিব। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাই, আমার হযরত ওমর বলছে মনের কথা বলো।
নারী, তুমি কেন হত্যা করেছো? 12 টুকরা করে আমার দরজার সামনে ফেলে দিয়ে এসেছো। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার মুসলমান বন্ধুগণ আমার ডাক দিয়ে বলছে, নারী কি জন্য তুমি ফেলে দিয়ে এসেছো? ওই নারীটা বলছে, আমি আল্লাহর কোরআনের হাফেজাম। ওই নারী বলছে, আমি কোরআনের হাফেজাম, আমি কোরআন পড়তে জানি, কোরআন মুখস্থ করেছি। আমার হৃদয়ের ভিতরে আপনি যে 30 পারা কোরআন দিয়া, আপনি যে 30টা পারা কোরআন দিয়া এই সমাজ গঠন করেন, ওই কোরআন আমার বুকের ভিতরে, সিনার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি একটা কাঠুরি। প্রত্যেক দিন আমি কাঠ কাটি আর বিক্রি করি, বিক্রি করে আমি সুন্দর করে জীবন পরিচালনা করি। আমার স্বামী নাই, আমার শুধু বাবা আছে। আমার বাবা হঠাৎ করে অসুস্থ। ও ওমর, আমার কথাগুলো আপনি একটু শোনেন। হযরত ওমর ডাক দিয়ে বলছে, শোনো শোনো শোনো, কি কথা তুমি বলতে চাও? একটু মেহেরবানি করে সুন্দর করে তুমি বলে দাও। হযরত ওমরকে বলছে, কেন আমি হত্যা করেছি আপনি একটু আমার কথাগুলো শোনেন। আমি যখন কাঠ কাটতে গিয়েছিলাম, তখন সেই মুহূর্তে কাঠ কাটতে কাটতে আমার তো বাবা অসুস্থ, বাবা আমার সাথে যায় নাই। বাবা অসুস্থ হলে সন্তানের কিন্তু একটু কষ্ট হয়। ভালো সন্তানেরা কিন্তু মা বাবার চোখের পানি সহ্য করতে পারে না। জীবনের কোনো বিনিময় হলেও মা বাবার স্বপ্নকে পূরণ করে। আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাবাকে খাবার দেওয়ার মতো কোনো রিজার্ভ কোনো খাবার আমার নাই। আমি হঠাৎ করে তখন কি করলাম, আমার বাবাকে সুন্দর করে খাবার দেবার জন্য আমি কাঠ কাটতে কাটতে আমি সুন্দর করে কাঠ কেটে যখন মাথা ওপর করে নিয়ে আসব, সেই মুহূর্তে হঠাৎ করে আমার সামনে 3 জন যুবক আসলো। 3 জন যুবক এসে আমার কাঠগুলো ফেলে দিল আর আমাকে ধরলো। ধরার পর আমার শরীর থেকে কাপড় চোপড়গুলো খুলতে লাগলো। আমি তখন বললাম, হে যুবক, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু না না, এই কথাগুলো শুনলো না। ওই যুবকেরা আল্লাহর কোনো ভয় ওদের ভিতরে নেই। 2 জন মিলে ধরলো আর একজন ধর্ষণ করলো। পর্যায়ক্রমে 3 জন আমাকে ধর্ষণ করে আমাকে ওখানে রক্তাক্ত করলো। আমি আস্তে আস্তে বাড়িতে আসলাম। ঘরের ভিতরে এসে আমার মন টানসান করতেছে, আমি কি করব? আমার মা বোনেরা একটু শোনেন, এই নারীর ঈমান কেমন আর আপনার ঈমান কেমন? ওই নারী বলছে, আমি কি করব, আমার আর ভালো লাগতেছে না, আমার হৃদয়টা আনসান করে। তখন আমি আল্লাহর কোরআনকে বুকের ভিতরে ধারণ করলাম, বুকের ভিতরে নিলাম আর আল্লাহর কোরআন বের করে করে আমি পড়তে শুরু করলাম। আমি আল্লাহর কোরআন যত পড়ি তত আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। হে ওমর, জানেন আমি প্রত্যেক দিনে 1 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। হঠাৎ করে আমি কোরআন পড়তে পড়তে আমার আস্তে আস্তে দিন ঘনিয়ে আসতে শুরু করলো। আমার পেটটা ভারী হয়ে যাচ্ছিল, আমার শরীরটা কেমন যেন একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। হঠাৎ করে বুঝতে পারলাম আমার পেটের ভিতরে অবৈধ সন্তান। আমার এই অবৈধ সন্তান নিয়ে আমার আরো টেনশন বেড়ে গেল। বলেন তো, অবৈধ সন্তান যদি পেটের ভিতরে হয়, ওই নারীর কোনো দাম থাকে নাকি ভাই? কথা কন না কেন ভাই? স্বামী না থাকলে যদি সন্তান হয়, তাহলে ওই নারীকে কিন্তু সমাজে কেউ ভালোবাসবে না। তার তো সমাজ নাই, কিন্তু তার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে। ওই নারীটা আল্লাহর কোরআন পড়তে পড়তে চিন্তা করলো, আমার দিন ঘনিয়ে আসতেছে, শেষের দিকে চলে গেল। আমার ভাইয়েরা সূরা কলাম পড়তে পড়তে 10 নম্বর আয়াত পড়লো, উতুল্লিম বা'দা যালিকা জানি।
আয়াতে কারিমা পড়ার পর তার হৃদয়ের ভিতরে খুব সুন্দর একটা আবেগ হলো। চিন্তা করলাম আমার পেটের ভিতরে তো অবৈধ সন্তান, আর আল্লাহর কোরআনের সঙ্গে আমার কথাটা মিলে গেল। উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি একটা অবৈধ সন্তানকে জন্ম দেওয়ার পথে। কিন্তু আল্লাহ পাক বলছে যারা অবৈধ সন্তান তারা কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে। তারা কিন্তু ইসলামকে সহ্য করবে না, কোরআনকেও সহ্য করবে না। আমার তখন কেমন যেন অনুভূতি, টেন্ডেন্সি আলাদা হয়ে গেল। চিন্তা করলাম এটি ওমরের সমাজ, এটি কোরআনের সমাজ, আমি একজন কোরআনের হাফেজা, কেমন করে আমার সন্তানটা ইসলামের বিরুদ্ধে কথা বলবে? এটা তো আমার বৈধ সন্তান নয়। তখন আমার খুব আবেগ আপ্লুত হলো। হঠাৎ করে আমি ওমর শোনেন, হঠাৎ করে আমি এই সন্তানকে জন্ম দিলাম। জন্ম দেওয়ার পর দেখি এত ফুটফুটে একটি সন্তান, একটা ছেলে সন্তান। আমি দেখার পর আমার চোখটা জুড়ে গেল। এত সুন্দর সন্তান, আমি কিভাবে এই সন্তানকে হত্যা করব? মায়ায় পড়ে গেলাম। কিন্তু আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার সামনে কোরআন দাঁড়ায় বলছে, শোনো সন্তান সন্ততি তোমাকে ইসলামের পথ থেকে যেন না ফিরাইতে পারে। আমি তখন চিন্তা করলাম এই সন্তানকে আমি হত্যা করব, কিন্তু হত্যা করব কেমন করে? এই সন্তানকে যদি বেঁচে রাখি তো ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। ওয়ালিদ ইবনে মুগিরা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। আমার ভাইয়ারা, তখন সে চিন্তা করলো নবীর বিরুদ্ধে ওয়ালিদ ইবনে মুগিরা হারামজাদা এই অবৈধ সন্তান কথা বলেছিল। আজকেও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা, অবৈধ মায়ের অবৈধ সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না, তাফসিরে জালালাইনের হাসিয়াতে খুলে দেখবেন বুদ হারামজাদা, হারামজাদা লেখা আছে। আমার ভাইরা, তাহলে এখান থেকে প্রমাণ হয় কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা, কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নেবে যারা, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে যারা, এই দেশের এই পৃথিবীর অবৈধ সন্তান তারা। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা 144 ধারা জারি করতে চায়, কোরআনকে যারা বন্ধ করতে চায়, ইসলামকে যারা বন্ধ করতে চায়, আমরা বলতে চাই কোরআন বন্ধ করার আগে তোমরা এসে দেখে যাও, আল্লাহর কোরআন পড়ে যাও। উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা অবৈধ সন্তান তারা ইসলামের বিরুদ্ধে বাধা দিয়েছিল, কোরআনের বিরুদ্ধে বাধা দিয়েছিল। তোমরাও সাবধান হয়ে যাও। কোরআনের বিরুদ্ধে বাধা দিলে তুমি তোমার মায়ের কাছ থেকে শুনে নাও, তুমি কোনো না কোনোভাবে অবৈধ মায়ের অবৈধ সন্তান। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিপক্ষে তুমি স্লোগান তুলে কোনো লাভ করতে পারবে না। আমি যে আয়াত কারিমা আজকে তেলাওয়াত করেছিলাম তার পূর্বের আয়াত হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নিভাইতে চেয়েছিল, কিন্তু সারা পৃথিবীর নমরুদ, ফেরাউন, সারা পৃথিবীতে হামান কারণেরা পারেন নাই, আবু জেহেলেরা পারেন নাই, ডিজিটাল আবু জেহেলেরাও পারবে না। কোরআন ছিল, কোরআন থাকবে। ইন্না সামি'না কুরআনান আজাবা, কোরআন একটা আশ্চর্যান্বিত কিতাব। এই কোরআনের পৃথিবীতে এই কোরআনের উত্তরসূরিরা থাকবে, কোরআনও থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো হাতে নাই, কোরআন হেফাজতের দায়িত্ব একজনের হাতে। আওয়াজ তুলে বলেন তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? সবাই জবান ছেড়ে বলেন তিনি কে? তিনি আল্লাহ। ভাইয়ের আমার রাগ করতেছেন নাকি?
আজকে 2-4 জনকে মাইরা ফাটায়া ঘর ছাড়ায়া মনে করতেছেন কোরআন বন্ধ করবেন। এক আমির হামজা বিদায় হবে, হাজার আমির হামজা তৈরি হবে। এক মামুনুল হক বিদায় হবে, হাজার মামুনুল হক তৈরি হবে। এক সাইদি সাহেব বিদায় হবে, হাজার সাইদের জন্ম হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? তারপরেও কোরআন বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, কোরআন হেফাজতের দায়িত্ব আওয়াজ তুলে বলেন কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। ভাইয়ের আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলছেন, শোনেন, একটু কথা শোনেন, আমার কথাগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করেন। ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলাটা ডাক দিয়ে বলছেন, আমি আমার পেটের সন্তানকে আল্লাহর কোরআন অনুযায়ী হত্যা করলাম, চিন্তা করলাম দুনিয়া থেকে বিদায় করে দিব, একে মেরে মেরে একে সুন্দর করে বিদায় করে দিব। গলা টিপে হত্যা করার পর আমার মনে হলো হারামাল্লাহু আলাইহিন নার, যে কোনো অপরাধ করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, সে জাহান্নামে যাবে। চিন্তা হলো, এই সন্তান তো কোনো অপরাধ করেন নাই, সন্তানকে কেন আমি হত্যা করলাম? আল্লাহর কোরআন আমার সামনে বারবার আসতেছিল, আল্লাহর কোরআন আমার সামনে এসে আমাকে দোলা দিচ্ছিল, আর আমি কোরআন শরীফ দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে কোরআনের আয়াত আসলো, মা কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি দুনিয়াতে একজন মানুষকে হত্যা করে, সারা দুনিয়াকে সে যেন হত্যা করলো। ভাইরা আমার, তখন আমার অনুভূতিটা ফিরে আসলো। আমি এই লাশকে টুকরা টুকরা করে কাটলাম, এই শিশু বাচ্চাকে কেটে আপনার দরজার সামনে নিয়ে এসেছি। ওমর, আপনি দয়া করে বিচার করে দেন। আওয়াজ তুলে বলেন তো, বিচার করার দরকার আছে না? না, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে বিচার তো অবশ্যই হওয়া দরকার। আজকে অন্যায় যারা করবে বিচার তাদের হবে, কিন্তু আজকে বিচার পায় না সারা পৃথিবীতে মানুষ। টাকা আছে যার, বিচার আছে তার। আমার ভাইয়েরা, ক্ষমতা আছে যার, বিচার আছে তার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, মা বোনদের উদ্দেশ্যে সামান্য একটু কথা বলবো। মা বোনেরা, আপনারা 4টা আমল করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো স্বামীর খেদমত, 3 নাম্বার হলো পর্দা। আমার ভাইয়েরা, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ পাকের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনাদের হিসাব কম, এই জন্য আপনাদেরকে আমলগুলো ইখলাসের সহিত করতে হবে। অহংকার করা যাবে না, চগলখড়ি করা যাবে না। আমি বলবো, শুধু মহিলাদেরকে, মহিলা মা বোনেরা জাহান্নামে গেলে আমরাও কিন্তু রক্ষা পাবো না। মা বোনদেরকে ভালো করতে হবে, আর নারীদেরকে ভালো করতে হলে তাকে সর্বপ্রথম আগে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। 2 নাম্বার হলো নারীদেরকে সর্বপ্রথম, 2 নাম্বার বিষয়টা হলো নারীদেরকে আল্লাহর ভয় ঢোকায়া দিতে হবে। কারণ একজন নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো বড় ছেলে, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো বড় ছেলে। বাবা যখন বিবাহ শাদী দেয়, তখন কিন্তু নারীদেরকে অনেক কিছু দিয়ে দেয়। তারপরেও কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার সময় বাবাকে ছাড়বে না। আমাদের অনেকের মেয়ে আছে না? না, যখন বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, বড় ভাই কিন্তু বাবার দায়িত্ব পালন করে। বড় ভাই তখন কিয়ামতের
কেয়ামতের দিন সে ডাক দিয়ে বলবে, বড় ভাইকে আমার সামনে নিয়ে এসে দেন, কারণ বড় ভাই আমাকে পর্দার জন্য উৎসাহিত করেন নাই। বড় ভাইকে নিয়ে এসে দেন, বড় ভাইকে নিয়ে এসে দেওয়া হবে। বড় ভাইয়ের মাথার উপরে পা দিয়া বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। 3 নম্বর হলো স্বামী। কোন মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার স্বামীর কাছে কিন্তু সে প্রিয় হয়ে যায়, স্বামী কিন্তু তার লালন পালন করে, বিবাহের পরে সমস্ত হিসাব নিকাশ স্বামীর উপরে পড়ে যায়। যদি পর্দা না করে স্বামী কিন্তু জাহান্নামী হবে। আর স্বামী যদি বিদায় নেয় বড় ছেলের উপরে দায়ভারটা পড়ে যায়। এই জন্য 4 জন একটা নারীর সঙ্গে জাহান্নামে যাবে। আর একটা মানুষের কলিজায় যদি 4টা নারীর মহব্বত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে কবুল করবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর নারীর মহব্বত হচ্ছে মা। আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, মাকে যদি মহব্বত করি, আপনি মায়ের মহব্বতে, মায়ের দোয়ায় আপনি জান্নাতে যেতে পারবেন। 2 নম্বর হলো স্ত্রী। স্ত্রীকে আপনি সন্তুষ্ট রাখতে হবে, স্ত্রী সুন্দর করে স্ত্রীর প্রয়োজন মেটাতে হবে। তবে মাকে বাদ দেয়া নয়, আবার স্ত্রীকে বাদ দেয়া মাকে সম্মান আর মহব্বত নয়। যার জায়গা তার কাছে, কথা বলেন ঠিক কিনা? সন্তান, স্ত্রীকেও আপনাকে সন্তুষ্ট করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীদেরকে নিজের জীবনে অনেক বেশি ভালোবাসতেন। রাসূল বলেন, যারা স্ত্রীকে মহব্বত করে না তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একসঙ্গে 9টা স্ত্রী ছিলেন। রাসূল 9 জন স্ত্রীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে সন্তুষ্ট রাখতে হবে। 3 নম্বর হলো, একজন মানুষের 3 নাম্বার হলো যার মহব্বত থাকবে, সে হলো বোন। নিজের বোন আছে না নাই? অন্য কোন চাচাতো মামাতো খালাতো বোন নয়, নিজের বোনের কথা বলছি। একজন মানুষের কলিজায় নিজের বোনের মহব্বত থাকতে হবে। আর বোনকে কি করতে হবে জানেন? বোনের অধিকার ঠিক মতো দিতে হবে, বোনকে যত্ন নিতে হবে, অধিকারগুলো সুন্দর করে বোঝায় দিতে হবে। বাবার থেকে যে সম্পদটা পাবে বোনকে বোঝায় দিতে হবে, না হলে কিন্তু জান্নাতে যেতে পারবেন। সবাই বলেন পারবেন? এমনও হাজী সাহেব আছে, বোনের হক মায়েরা খেয়ে হজ করে, আছে না? ভাইয়ের হক মেরে খেয়ে ভাইয়ের হক গুলো নষ্ট করে সে হজ করে। বোন ভাইয়ের হক নষ্ট করলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? আমার ভাইয়েরা 4 নাম্বার হলো মেয়ে। নিজের কলিজার টুকরা সন্তান, নিজের মেয়ে সন্তানকে মহব্বত করতে হবে। রাসূল বলেন, একজন কন্যা সন্তানকে যদি ভালোবেসে মহব্বত করে একটা সৎ পাত্রস্থ করতে পারে আর দ্বীনের শিক্ষাগুলো তার ভিতরে দিতে পারে, আল্লাহর নবী বলেন, একটা মেয়ে কারো যদি থাকে তাহলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন সে একটা জান্নাতের মালিক হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার যদি 2টা মেয়ে থাকে, রাসূল বললেন সৎ পাত্রস্থ করতে পারে আর যদি সঠিকভাবে লালন পালন করতে পারে 2টা জান্নাত। এইভাবে রাসূল আঙ্গুল তুলায় দিয়ে বললেন, যার যে কয়টা মেয়ে সেই কয়টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 4টা মহিলাকে আপনার কলিজার ভিতরে থেকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে ভালোবাসা এইভাবে নয়, ভালোবাসা হয় শুধু অবৈধ। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিজের বউকে তো ভালোবাসেই না, আবার পাশের বাড়ির ভাবিকে খুব মহব্বত করে, तुम्हें प्यार करता है। কথা কোন না কেন? ঠিক কিনা? ভাইরা আমার, একদম ফিনিশিং কথা। ওই নারীটা তখন বলছে, ওমর, এই জন্য